শক্তিশালী রাষ্ট্রগুলোর সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে সিরিয়াকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েলের প্রতিনিধিদের সাথে গোপনে বৈঠক করছেন সিরিয়ার কর্মকর্তারা, উঠেছে এমন অভিযোগও। ফলে বিশ্লেষকদের অনেকে ধারণা করেছিলেন শীঘ্রই হয়তো আমিরাত ও বাহরাইনের মতো সিরিয়াও ইসরায়েলের সঙ্গে হওয়া আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করবে। তবে এবার সে সম্ভাবনা সরাসরি নাকচ করে দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা। আল শারা স্পষ্ট জানিয়েছেন সিরিয়া কোনোভাবেই আব্রাহাম চুক্তিতে যোগ দেবে না। ২৭ আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের সাপ্তাহিক পত্রিকা আল মাজাল্লায় প্রকাশিত এক সাক্ষাৎকারে আল শারা একথা জানিয়েছেন। আল শারা বলেন, ইসরায়েলের সঙ্গে সিরিয়ার সংঘাত অন্যান্য আরব রাষ্ট্রের থেকে মৌলিকভাবে আলাদা। আব্রাহাম চুক্তি সেই সব রাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল যাদের কোনো দখলকৃত জমি বা ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত ছিল না। সিরিয়ার পরিস্থিতি ভিন্ন। আমাদের গোলান হাইটস এখনও তারা দখল করে রেখেছে। এই মুহূর্তে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিকল্পনা নেই। আল শারার মতে, সিরিয়ার অগ্রাধিকার এখন ১৯৭৪ সালের জাতিসংঘ সমর্থিত গোলান মালভূমি নিয়ে বিচ্ছিন্নতা চুক্তি পুনরুজ্জীবিত করা, আর সেটি না হলে অন্তত অনুরূপ একটি সমঝোতা গড়ে তোলা যা আন্তর্জাতিক তত্ত্বাবধানে দক্ষিণ সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। ২০২০ সালের সেপ্টেম্বরে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে স্বাক্ষরিত হয়েছিল আব্রাহাম অ্যাকর্ডস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সে চুক্তিতে স্বাক্ষর করেছিল আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো। ইব্রাহিম হোসেন, আজকাল।